শীতের শুরুতেই রাজধানীতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। নগরীতে বেশিরভাগ এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকছে না বলে জানিয়েছে ভুক্তভোগীরা। তিতাস বলছে 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি ও আবহাওয়াগত কারণেই সংকট বেড়ে যাচ্ছে। চুলা জ্বলছে কিনা বোঝা কঠিন। সকাল 7টা বাজতেই গ্যাস সংকটে রান্না বন্ধ। প্রায় সারাদিন এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ এলাকায়। গত এক মাসে পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সারাদিন গ্যাস আসে না, 3টার পরে গ্যাস আসে একটু একটু, তারপরে ফুল গ্যাস আসে 4টার পরে। ভোর রাত্রে আসে, আবার সকালে 7টার আগে জায়গা। আমাদের খুব অসুবিধা হয়, রান্না বাড়ার অসুবিধা হয় না। সকালবেলা সবাই অফিসে যায়, কেউ যে যার কাজে যায়, কিন্তু রান্না করতে পারি না, চলে যায়, কি করুন। গত এক মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে আগারগাঁও, শেওড়াপাড়া, কাফরুল, পূর্ব রাজাবাজার, পশ্চিম ধানমন্ডি, কাটাসুর, আদাবর, পলাশবাগ, বনশ্রী, যাত্রাবাড়ি, নারিন্দা সহ অনেক এলাকায়। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে শীতের সময় এমনিতেই বাড়ে গ্যাসের চাহিদা। তারপরেও এবছর পরিস্থিতি অনেকটা ভালো বলে দাবি করেছেন কোম্পানির পরিচালক। আমাদের চাহিদা তো বেশি আছে, প্রায় 2000-এর মতো। আমরা গত শীতেও 1500 পেতাম, এখন আমরা গড়ে কম বেশি আর কি, গড়ে 1650 মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাচ্ছি। পরিস্থিতি এখন সহনীয় এই জন্য যে আমরা গত বছরের চেয়ে 150 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রতিদিন বেশি পাচ্ছি। পরিচালক জানান, ঠান্ডায় পাইপে গ্যাস জমে তেল হয়ে যায়। আর যেসব জায়গায় বারবার ডিল করে লাইন নেওয়া হয়েছে সেখানেও চাপ কম থাকে বলে জানিয়েছে তিতাস। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত ডক্টর ইজাজ হোসেন। আমরা প্রথমেই জানতে চাইব যে প্রতি বছরই এই সময়টায় গ্যাসের যে সংকটটা আসে সেটার জন্য শীতকেই একরকম দায়ী করে তিতাস। এটি আসলে প্রযুক্তিভাবে কতটুকু সমর্থনযোগ্য? আমি যেই বিশ্লেষণটা শুনলাম এখন, তাতে আমি কমপ্লিটলি কনভিন্সড না। উনি বললেন যে পাইপে তেল জমে ফ্লো কমে যায়। কেন আমাদের দেশে যেই শীত পড়ে এটা তেমন কোনো শীত না। কারণ পৃথিবীর যদি আমরা উন্নত দেশ এবং যেসব ঠান্ডা দেশে দেখি, এর থেকে অনেক বেশি শীত পড়ে। এবং তারাও যদি ফ্লো মেনটেন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? আসলে যে জিনিসটা হয়, শীত আসলেই আমাদের যেই আমরা গরম পানির ব্যবহার গোসলের জন্য, যেহেতু আমাদের গ্যাসটা মিটার্ড না, আমরা যতই গ্যাস ব্যবহার করি ওই 450 টাকাই দিতে হয়। তাতে আমরা ওই শীতে অনেক সময় দেখা গেছে যে একটা টাপা দিয়ে লোকরা কাপড় শুকাচ্ছে। তাই দেখা গেছে যে মোটামুটি সবগুলাই চুলা শীতকালে সর্বক্ষণই অন থাকে, এতে ডিমান্ডটা সাংঘাতিক বেড়ে যায়। উনি যেটা বললেন যে লাইনের ব্যাপারে শীতের কারণে, এটার কারণে হয়তো অল্প কিছু প্রভাব পড়তে পারে, কিন্তু এই যে প্রকট সংকট গ্যাসের, এটা কোনোভাবেই ওটা দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাই আমি মনে করি যে আমাদের যেই নেটওয়ার্কটা আছে, পাইপিং নেটওয়ার্ক, এটার একটা দুর্বলতা আছে, যে মোটামুটি মানে টায় আমাদের নেটওয়ার্ক। কারণ ওনার যে সমস্যাটা বললে, তাহলে তো এই সমস্যাটা শুধু গৃহস্থলিতে না, এটা তো ইন্ডাস্ট্রিতে, শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রেও হওয়া উচিত, পাওয়ার প্ল্যান্টে, কিন্তু তারা তো কখনো আমরা কমপ্লেন শুনি নাই। তাই দেখা যাচ্ছে যে আমাদের শহরের মধ্যে যেই গ্যাসের নেটওয়ার্ক আছে এটা অপ্রতুল। ডক্টর হোসেন, আমরা যেই কথাটি সবসময় শুনতে পাই যে এই সময়ে নেটওয়ার্কের কথাটা বললেন, তো এখান থেকে স্থায়ী সমাধানের জন্য আসলে তিতাসের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? তারা যদি সত্যিকার অর্থে মনে করে যে এই লাইনের ওখানে তেল জমে এই সমস্যাটা হয়, তাহলে তাদের দুইটা জিনিস করা দরকার। একটা হচ্ছে যে লাইনে যেই গ্যাসটা আছে সেটার স্পেসিফিকেশন, যেখানে এটা এই গ্যাসটাকে শোধন করা হচ্ছে, সেখানে যেন ওই গ্যাসের সাথে কোনো রকমের তেল না আসে সেই ব্যবস্থা নেওয়া উচিত। এটা কিন্তু পৃথিবীর সব উন্নত দেশে আছে, যে একটা নিম্ন মানের স্পেসিফিকেশনের নিচে গ্যাস কখনো পাইপলাইনে দেয়া যাবে না। আরেকটা হচ্ছে, তারা যদি মনে করে যেখানে যেখানে এই তেলটা জমতে পারে সেখানে তারা
কিছু হিটিংয়ের ব্যবস্থা করতে পারে, তাপের ব্যবস্থা করতে পারে, যাতে ওই লাইনগুলা যেন সচল থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকার অনেক জায়গায় যেই নেটওয়ার্কটা আছে এটা অপ্রতুল, এখানে আরও মোটা আকারের পাইপ বসানো দরকার। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর।